প্রথমে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, সাথে একটি এক্সচেঞ্জ অ্যাকাউন্ট, তারপর মনিটাইজেশনের জন্য টার্গেটটা পূরণ করা, তারপর $10 আর্নিং করা এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টে ভেরিফিকেশন করা, তারপর আবার $100 আর্নিং করা, তারপর এক্সচেঞ্জ অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা, তারপর ইউটিউবের আর্নিংটা পকেট পর্যন্ত নিয়ে আসা। এই যে প্রতিটি ধাপের কথা আপনাদেরকে বললাম, একজন নতুন ইউটিউবারদের প্রতিটি ধাপ স্টেপ বাই স্টেপ পূরণ করতে হয়। ঠিক তাদের মতো আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি খুব সুন্দরভাবে প্রতিটি ধাপ পূরণ করতে সক্ষম হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিন্সেস খাদিজা এবং ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ইউটিউব থেকে আমার প্রথম ইনকাম কত ওটাই। অনেকেই আমার কাছে ইনবক্সে জানতে চেয়েছেন আমি কত টাকা উঠিয়েছি এবং কত টাকা আমি আর্নিং করেছি প্রথমবার ইউটিউব থেকে। অনেকে আসলে এই কথাটা সঠিকভাবে বলে না। আজ আমি আপনাদের সাথে কত টাকা ইনকাম করেছি সেটাই শেয়ার করব। ব্যাংক থেকে প্রথম যখন SMS পাই, অনুভূতিটা যে কি আসলে আমি বোঝাতে পারবো না। আমার এটাই ছিল জীবনের প্রথম ইনকাম, নিজের থেকে কিছু করে টাকা ইনকাম করা, বলতে পারেন জীবনের প্রথম ইনকাম। আপনি যখন নিজের থেকে কিছু করে 10 টাকা ইনকাম করবেন, সেই টাকাটা আপনার কাছে 1 টাকা 10,000 টাকার মতো মনে হবে। ঠিক তেমনই এই টাকাটা আমার কাছে কোটি কোটি টাকার সমতুল্য মনে হয়েছিল। অনেকের কাছে হয়তো বা এই টাকা সামান্য মনে হতে পারে। গুগল অ্যাডসেন্সে যখন $100 হয়ে যাবে তখনই আপনি ডলারটা উঠাতে পারবেন, কিন্তু আমাদের ইউকেতে যখন আপনার অ্যাডসেন্সে $60 হয়ে যাবে তখনই আপনি টাকাটা উঠিয়ে নিতে পারবেন। তো আমার অ্যাডসেন্সে $80 ছিল, আমি ওই টাকাটা উঠিয়ে নিয়েছি। আর আমার লাইফ টাইমে প্রায় $260 মতো আছে, তো সেটাও ইনশাল্লাহ হয়তো বা নেক্সট মান্থে আমি উঠাইতে পারবো, কারণ আমি মাসের একদম শেষ দিনে ডলারটা উঠাতে সক্ষম হয়েছি। 2020টা আসলে সবার জন্য খুবই বিপজ্জনক ছিল, কিন্তু 2020টা যেতে যেতে আমাকে ছোট্ট একটা আনন্দ দিয়ে গেল। কারণ 2020-এর এপ্রিল মাসে আমি চ্যানেলটা খুলেছিলাম শখের বসে। 2020-এর ডিসেম্বরের 31 তারিখে আমি টাকাটা উঠাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 9 মাস অক্লান্ত পরিশ্রমের ফল এটা। অনেক কষ্ট করেছি চ্যানেলে, আর সেটার ফল আজ ভোগ করতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। আমাকে আমার হাজব্যান্ড অনেক সাপোর্ট করেছে, থ্যাংক ইউ তাকে, এবং আমার মেয়ে আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক সাপোর্ট করেছে, থ্যাংক ইউ সবাইকে। অনেকে পিছনে অনেক কিছু বলেছে, আমি পিছনে ফিরে তাকাইনি, তাই সক্ষম হতে পেরেছি। যদি তাদের কথা শুনে আমি পিছিয়ে যেতাম, এই দিনটা হয়তো বা আসতো না, বা এই দিনটা হয়তো বা দেখতাম না। আমি তো থেমে থাকিনি। আমি আজ আসলে সত্য কথাটাই বলবো, আমি আমার কোনো আপন মানুষ থেকে কোনো হেল্প পাইনি, আমি আমার কোনো বন্ধু বান্ধব থেকে হেল্প পাইনি। কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, কেউ আমাকে কোনো সাপোর্ট করেনি। আমার প্রিয় ভিউয়ার্সরা আমার ভিডিও দেখেছে, আমার ইউটিউবার ফ্রেন্ডরা আমাকে হেল্প করেছে, এবং 1-2 বন্ধু বান্ধব আছে সব সময় আমাকে সাপোর্ট দিয়েছে। তো যারা আমাকে হেল্প করেনি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের হেল্পের জন্য আমি থেমে থাকিনি, আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবের জন্য আমি থেমে থাকিনি। আর কাউকে হেল্প করতে না পারেন প্লিজ পিছনে বদনাম করবেন না, প্লিজ পিছনে তাদেরকে কথা বলবেন না, পারলে উৎসাহিত করবেন। ঘরে বসে যেন কে কিছু করতে পারে সবাইকে উৎসাহ দিবেন। আর হ্যাঁ, কাউকে হেল্প করলে লোক দেখানো হেল্প করবেন না, মন থেকে হেল্প করার চেষ্টা করবেন। অনেকে আছে লোক দেখানো হেল্প করার চেষ্টা করে। আমি অনেককে হেল্প করেছি, আমি অনেক ছোট ইউটিউবার, কিন্তু কেউ যদি আমাকে নক দেয় একটা হেল্প করার জন্য, আমি বসে থাকতে পারি না, আমি তাকে হেল্প করার জন্য চলে যাই বা হেল্প করার চেষ্টা করে আমি যতটুকু পারি। আমার চেষ্টায় আমি আমার পরিচিত 8-9 জনকে চ্যানেলকে আমি মনিটাইজেশন অন করে দিচ্ছি, আমি হেল্প করে। তাদের কাছে কিছু পাওয়ার আশায় না, তাদের কাছে আমার কোনো স্বার্থ নেই, আমি শুধু আমার মন থেকে তাদেরকে হেল্প করার চেষ্টা করেছি। আমি হেল্প পাইনি তাতে কি হয়েছে, আমি সবাইকে হেল্প করব,
সব সময়। আমি যাদের হেল্প করে চ্যানেলটা মনিটাইজেশন অন করে দিয়েছি, আমি তাদের নামটাও এখানে বলতে চাই না। আর তাদেরকে যে আমি হেল্প করেছি, আমার কোনো ক্ষতি হয়নি বা আমার কোনো সাইড দিয়ে কিছু কমেও যায়নি, কিন্তু তাদের চ্যানেলটা দাঁড়িয়ে গিয়েছে। যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। কিন্তু আমার কষ্ট লাগে, আমাকে অনেকেই লোক দেখানো হেল্প করেছে, শুধু দেখাইছে তারা আমাকে হেল্প করছে, আসলে হেল্প করতো না বা পুরাটা তারা কখনোই বলতো না। 100%-এর মধ্যে 50% বলে আর দেখা যায় যে পুরাটাই বাকি রেখে দিত। তো আমি এমন হেল্প কাউকে করব না। আর যারা বড় ইউটিউবার আছেন, আপনারা কিন্তু চাইলে প্রতি সপ্তাহ একটা ছোট ইউটিউবারকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারেন। এমনও অনেক খারাপ অবস্থাতে মানুষ আছে, আপনারা চাইলে তাকে একটু সাহায্য করে, একটু সাপোর্ট করে তার চ্যানেলটা দাঁড়িয়ে করে দিতে পারেন। আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না। আমি এই সামান্য ছোট ইউটিউবার হয়ে যদি 8-9 জনের চ্যানেলকে মনিটাইজেশন অন করতে পারি, তাহলে আপনি কতটুকু পারবেন নিজে একবার চিন্তা করে দেখুন। মনের কথা তো অনেক আপনাদের সাথে বলা হলো, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। এখন শেয়ার করব আমার ইফতারটা। আলহামদুলিল্লাহ, বছরের শেষ দিন আমি আজ রোজা রেখেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য, সব কিছুর জন্য বেঁচে আছি এই জন্য। তো ইফতার করতে বসবো। সামান্য কিছু ইফতার আমি রেডি করেছি, তো ওটারও কিছু অংশ বিশেষ আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। এত কিছু শেয়ার করলাম, তাই ভাবলাম ইফতারটা আপনাদের সাথে শেয়ার করি। আর আসলে আমি একটু ডাইটিংয়ে আছি, তাই এখানে আমি কোনো ভাজা পোড়া তেমন কোনো কিছুই রাখিনি, জাস্ট কিছু সবজি সিদ্ধ করে নিয়েছি। নর্মাল ইফতার, একেবারেই নর্মাল। আমরা ফ্যামিলি সবাই একসাথে বসে এখন ইফতার করব। আর আপনাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই, আমি অনেক কথাই বলেছি, কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। কারণ মানুষ মাত্রই ভুল হয়, মানুষ মাত্রই ভুল করে। আর ইউটিউব আর্নিং সম্পর্কে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন বা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আমি যতটুকু জানি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর অবশেষে আরেকটা কথা বলবো, আজ আমি $100 ইনকাম করেছি, পরের মাসে হয়তো বা $200, তারপরে হয়তো বা $300, $500, এভাবে হয়তো বা 3 দিন আমার ইনকামটা আরও বাড়বে। কিন্তু ধরে যদি আপনি উপরে উঠতে চান তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ধৈর্য ধরে কাজ করতে থাকেন, আমি এটাই বলবো। অবশ্যই একদিন সফলতা আসবে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই ইউটিউব থেকে যে টাকাটা আমি আর্নিং করেছি ওই টাকা দিয়ে আমি কি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন চ্যানেল খুলেছি তখন থেকে আমার নিয়ত, যখন আমি এই টাকাটা পাবো আমি এই টাকাটা দান করে দিব গরিবদের জন্য। আমি ইউটিউবের টাকা দিয়ে গরিবদের জন্য কিছু করতে চাই। আমি জানি না আমি কতটুকু পারবো, তবে আমি চেষ্টা করে যাব তাদের জন্য কিছু করার, তাদেরকে সবসময় সাহায্য করার। তাই আমি এই টাকাটা অবশ্যই গরিব মানুষের মাঝে দান করে দেব। সব সময় চেষ্টা করব এই ইউটিউবের ইনকামটা আমি তাদের মাঝে দান করে দেওয়ার। তো ভিডিওটা আমি আর বার করছি না, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। এবং পেজ থেকে যারা আমাকে দেখছেন তারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।